হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব ক্লাস 10 এর ফার্স্ট লেসন ফাদার সেলফ। লিখেছেন আর কে নারায়ণ। আমরা অলরেডি এর ইউনিট 1টা কমপ্লিট করে ফেলেছি। তো আমাদের আজকে ইউনিট 2 এটা শুরু হবে। তো আমরা ইউনিট 1টা যদি একটু রিভিজিট করি, তো ইউনিট 1 এ আমরা দেখেছিলাম কি যে ফাদার সেলফে যে স্বামীনাথন বলে যে ছেলেটির গল্প এখানে বলা হচ্ছে, সেই ছেলেটি কিন্তু স্কুল যেতে অনিচ্ছুক ছিল এবং লাস্টে শেষ হয়েছিল সে তার বাবার সঙ্গে কিন্তু তার কথোপকথন দিয়ে। সে চাইছিল স্কুলে না যেতে কোনোভাবে না কোনোভাবে, কোনো কিছু বাহানা দিয়ে কোনো কিছু অভিযোগ করে কিন্তু সে স্কুল থেকে যাওয়া থেকে কিন্তু আটকাতে চাইছিল। এবং তার বাবা কিন্তু এদিকে নাছোড়বান্দা, তিনিও কিন্তু চাইছিলেন যে কোনোভাবে তার ছেলেকে স্কুলে পাঠাতে। তো সেখান থেকে আবার আমরা এখানে কন্টিনিউ করছি। ফার্স্টে বলছে দেখো, Swami hoped that with this his father would be made to see why he must avoid school for the day। অর্থাৎ যে প্ল্যানটা স্বামী অলরেডি করেছিল যে সবাই স্যামুয়েলকে একটা খারাপ মানুষে পরিণত করে দেখানো তার পিতার সামনে, যে স্যামুয়েল খুব রাগী মানুষ, স্যামুয়েল খুব ভালো নয়, তার সে খুব চেষ্টা করে যে ছাত্ররা দেরি করে তাদের উপর খুব রাগারাগি করে, এই ভয় দেখিয়ে সে কিন্তু চাইছিল যে তার বাবা যেন তার কথা এগ্রি করে তাকে স্কুল যেতে আজকে হবে না। সেইখানে সেই কথা অনুসারে কিন্তু এখানে বলছে যে স্বামী আশা করেছিল যে উইথ দিস, অর্থাৎ উইথ দিস বলতে কিন্তু এই যে স্যামুয়েলের ব্যাখ্যাটা কিন্তু সে নিজের মতো করে তৈরি করেছিল তার পিতার সামনে, সেই ব্যাখ্যাটার কথা বলছে। এই ব্যাখ্যার দ্বারা হিজ ফাদার উড বি মেড টু সি, তার বাবাকে দেখানো যাবে যে হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে, কেন তার আজকে স্কুল অ্যাভয়েড করা, স্কুল না যাওয়াটা কেন তার যুক্তিযুক্ত, কেন সে স্কুল আজকে যেতে না যাওয়াটাই সব থেকে ভালো, সেই কারণটা তার বাবাকে সে দেখাতে পারবে। এই উদ্দেশ্যে কিন্তু সে আশা করছিল যে এইভাবে কিন্তু তার কাজটা হাসিল হয়ে যাবে। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, কিন্তু এই তার বাবার বিহেভিয়ার, তার বাবার আচরণটা কিন্তু এখানে খুবই একটা অভূতপূর্ব দিক নিল। অর্থাৎ একটু সে এক্সপেক্ট করে যে জিনিসটাকে আশ্চর্যজনকভাবে একটা অন্য দিকে ঘুরে গেল। অর্থাৎ সে কিন্তু আশা করেনি তার বাবা এরকম কোনো কথা বলতে পারে, সেই অর্থে বলছে। বলছে হি প্রপোজড টু সেন্ড এ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার। অর্থাৎ এখানে হি বলতে কিন্তু স্বামীর বাবার কথা বলা হচ্ছে, যে তিনি প্রপোজ করলেন, অর্থাৎ প্রপোজ করা মানে এখানে কোনো প্রস্তাব রাখা, যে কোনো কথা রাখা। তো বলছে হি প্রপোজড টু সেন্ড এ লেটার, তিনি একটা প্রস্তাব যে আর তাকে স্বামীর সাথে একটা লেটার তিনি তার হেডমাস্টার, অর্থাৎ স্বামীর যে হেডমাস্টার, স্কুলের যে হেডমাস্টার রয়েছে, প্রধান শিক্ষক রয়েছেন, তাকে তিনি একটা লেটার লিখবেন। সেটা কিন্তু এই প্রস্তাবটা কিন্তু তিনি রাখলেন। অর্থাৎ এই যে প্রস্তাব রাখার বিষয়টা, এটাকে কিন্তু আনএক্সপেক্টেড টার্ন হিসেবে এখানে বলা হয়েছে। মানে নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। তো বলছে নো অ্যামাউন্ট, অ্যামাউন্ট মানে আমরা কি জানি কি পরিমাণ, অর্থাৎ কোনো পরিমাণ প্রোটেস্ট, অর্থাৎ কোনো পরিমাণ বিরোধিতাই কিন্তু এখানে স্বামীর থেকে কোনো রকম বিরোধিতাই কিন্তু উড মেক চেঞ্জ হিজ মাইন্ড, অর্থাৎ তার মস্তিষ্ক, তার যে সিদ্ধান্ত তিনি নিয়েছেন যে চিঠি পাঠাবেন, এটাকে কিন্তু চেঞ্জ করতে পারলো না। কোনো রকম ভাবে প্রোটেস্ট, কোনো রকম ভাবে বিরোধিতাই কিন্তু তার এই মতবাদটাকে, তার এই সিদ্ধান্তটাকে কিন্তু চেঞ্জ করতে পারেনি। অর্থাৎ অ্যামাউন্ট মানে আমরা জানলাম কি পরিমাণ, আর প্রোটেস্ট মানে বিরোধিতা। তো বলছে কি যে কোনো পরিমাণ প্রোটেস্ট, কোনো পরিমাণ বিরোধিতায় কিন্তু স্বামীর থেকে কোনো পরিমাণ বিরোধিতা কিন্তু তার বাবার মতবাদ, তার বাবার সিদ্ধান্তটাকে চেঞ্জ করতে, পাল্টাতে কিন্তু পারেনি। বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, যত সময়ে স্বামী রেডি হয়ে যায়, প্রস্তুত হচ্ছে স্কুলের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য, ফাদার হ্যাড কম্পোজড এ লং লেটার টু দ্য হেডমাস্টার। এখানে কম্পোজড মানে তোমরা জেনে রাখবে রচনা করা, কম্পোজ করা মানে হচ্ছে কিন্তু রচনা করা। অর্থাৎ বলছে দেখো যে যখন ওদিকে স্বামী রেডি হচ্ছে স্কুলের উদ্দেশ্যে যাবে বলে, তখন ফাদার হ্যাড কম্পোজ, ফাদার রচনা করলেন একটা লম্বা লেটার, অর্থাৎ লম্বা একটা চিঠি রচনা করলেন, লিখলেন টু দ্য হেডমাস্টার, হেডমাস্টারের জন্য। হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিলড ইট, এবং তিনি সেই চিঠিটাকে কিন্তু নিলেন, কি করলেন, পুট ইট ইন অ্যান এনভেলপ মানে কিন্তু একটা খাম, অর্থাৎ তিনি সেটাকে একটা খামের মধ্যে কিন্তু পুরলেন এবং সেটাকে সিল কথা কিন্তু সেটাকে মুখ বন্ধ করে দিলেন খামটিকে। তো হচ্ছে হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি। তো বলছে দেখো যে অ্যাপ্রিহেন্সিভলি মানে কি আমরা বলতে পারি যে
চিন্তিত বা বিচলিত আমরা কিন্তু বলতে পারি। অর্থাৎ তো বলছে স্বামী বিচলিত হয়ে, স্বামী চিন্তিত হয়ে কিন্তু তার বাবাকে জিজ্ঞেস করেছে যে হোয়াট হ্যাভ ইউ রিটেন, তো তুমি এখানে এই চিঠির মধ্যে কি লিখেছো, সেটা কিন্তু স্বামী তার বাবার কাছে জানতে চাইছে। বলছে নাথিং ফর ইউ, গিভ ইট টু ইউর হেডমাস্টার অ্যান্ড গো টু ইউর ক্লাস। তার উত্তরে তার পিতা কিন্তু বলছে যে নাথিং ফর ইউ, তোমার জন্য কিছুই লিখিনি, তোমার চিন্তা করার দরকার নেই, গিভ ইট টু ইউর হেডমাস্টার, এটা তোমার প্রধান শিক্ষক যিনি রয়েছেন তাকে দিয়ে দিও, অ্যান্ড গো টু ইউর ক্লাস, এবং সেটা দিয়ে দেওয়ার পর তুমি তোমার শ্রেণীতে চলে যেও। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, এটা কিন্তু স্বামী জিজ্ঞেস করেছে। বলছে তুমি কি লিখেছো আমাদের টিচার স্যামুয়েল সম্পর্কে, আমাদের শিক্ষক স্যামুয়েল সম্পর্কে কিছু লিখেছো তুমি? বলছে ইয়েস, প্লেন্টি অফ থিংস। প্লেন্টি মানে কিন্তু আমরা জানি প্রচুর। অর্থাৎ যখন স্বামী জিজ্ঞেস করছে যে আমাদের টিচার, আমাদের শিক্ষক স্যামুয়েল সম্পর্কে কি তুমি কিছু লিখেছো চিঠির মধ্যে, সে তার উত্তর তার পিতা বলছেন কি যে হ্যাঁ অনেক জিনিস লিখেছি, তার সম্পর্কে অনেক কিছুই আমি লিখেছি। বলছে হোয়াট হ্যাজ হি ডান ফাদার, বলছে তিনি কি করেছেন বাবা, সেটা স্বামী তার বাবাকে জিজ্ঞেস করছে। বলছে এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, গিভ ইট টু হেডমাস্টার। বলছে তিনি কি করেছেন, এই যে সবকিছুই কিন্তু দেওয়া আছে ওই চিঠিটির মধ্যে, তার চিঠির মধ্যে তিনি সব বিস্তারিত ভাবে লিখেছেন, এটাই কিন্তু তিনি বলতে চাইছেন। যে গিভ ইট টু ইউর হেডমাস্টার, এটা দিয়ে দেবে তোমার প্রধান শিক্ষককে। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন আর্থ। তো তোমরা অবশ্যই জানো, এটা তোমরা ডিগ্রি চেঞ্জ করতে গিয়ে দেখেছো যে ব্যাড ওর্স ওর্স্ট, অর্থাৎ খারাপ, খারাপতর এবং খারাপতম। অর্থাৎ স্বামী ওয়েন্ট টু স্কুল, বলে স্বামী স্কুলে চলে গিয়েছিল, ফিলিং দ্যাট, এটা অনুভব করতে করতে যে হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন আর্থ, সে কিন্তু সবথেকে খারাপতম, পৃথিবীর সবথেকে খারাপতম একটি বালক, এইটা নিজের মধ্যে সে ফিল করতে, সেটা অনুভব করতে করতে কিন্তু সে স্কুলে চলে গিয়েছিল। হিজ কনসাইন্স বদার্ড হিম। তো এই লাইনটা খুব ভালো করে দেখো যে কনসাইন্স, কনসাইন্স মানে আমরা জানি যে বিবেক। তো বিবেক বলতে বলতে পারি যে নিজের মধ্যে যে ভালো খারাপের একটা জায়গা আমরা বুঝি, যে কোনটা ভালো কোনটা খারাপ, এই বিচার করার যে আমাদের বোধ শক্তিটা, সেই বোধ শক্তিকে কিন্তু আমরা বিবেক বলে বলতে পারি। যে কোনো খারাপের সঙ্গে কোনো ভালোর সঙ্গে কিন্তু আমরা খারাপ করব না, এই যে চিন্তা ভাবনা গুলো আমাদের মধ্যে তৈরি, আমাদের মূল্যবোধ যে আমাদের মধ্যে জন্মে রয়েছে, যেগুলো আমাদের মধ্যে শিখেছি আমার ছোটবেলার থেকে, সেই মূল্যবোধ বা সেই জিনিসটাই কিন্তু আমাদের কিন্তু বলতে পারি যে বিবেক। অর্থাৎ হিজ কনসাইন্স বলতে গেলে তার যে বিবেক বোধটা রয়েছে, তার মধ্যে যে মনুষ্যত্বটা রয়েছে, সেই মনুষ্যত্বটা কিন্তু বদার্টিং, অর্থাৎ তাকে বিব্রত করছিল। বদার্ট মানে আমরা বলতে পারি বিব্রত করা। তো বিব্রত করা এই অর্থে বলতে পারি যে তার কিন্তু মন থেকে, অর্থাৎ তার মধ্যে বিবেক যে মনুষ্যত্ব বোধটা রয়েছে, সেটা কিন্তু তাকে একটা ডিসিশন সে অলরেডি নিয়ে ফেলেছিল, স্যামুয়েলকে একটুখানি ডিমিন করা, স্যামুয়েলকে একটু খারাপ ভাবে প্রকাশ করা তার পিতার সামনে, সেই কাজটা করে সে নিজের থেকে কিন্তু একটা অন্তর্দ্বন্দ্বে ভুগছে, অর্থাৎ নিজের থেকে নিজের উপরই কিন্তু তার একটা খারাপ লাগা কাজ করছিল। অর্থাৎ সেই কথাটা থেকে কিন্তু বলছে যে হিজ কনসাইন্স বদার্ড হিম, অর্থাৎ তার যে বিবেক বোধটা রয়েছে তার মনের মধ্যে, সেটাই কিন্তু তাকে বিব্রত, সেটা কিন্তু তাকে বিরক্ত করছিল, তার কাছে তাকে বিব্রত করে তুলছিল যে আমি এই কাজটা কেন করলাম, আমি এই কাজটা যে করলাম সেটা খারাপ, ওটা ভালো নয়, সেই অর্থে কিন্তু তার বিবেকটা তাকে বিব্রত করছিল। তো বলছে দেখো হি ওয়াজ নট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকুরেট। অ্যাকুরেট মানে আমরা বলতে পারি যে একদম যথার্থ। অর্থাৎ দেখো বলছে হি ওয়াজ নট অ্যাট অল শিওর, সে কোনোভাবেই পুরোপুরি শিওর না, পুরোপুরি নিশ্চিত না যে ইফ হিজ ডেসক্রিপশন, যে তার যে ডেসক্রিপশনটা দিয়েছে, সে যে বিবরণটা দিয়েছে স্যামুয়েলের, সেটা হ্যাড বিন অ্যাকুরেট, সেটা কি সেটা একদম যথার্থ দিয়েছে কিনা, সেটা কিন্তু ও একদমই সেটা নিয়ে কোনোভাবে নিশ্চিত ছিল না। যে আমি যে কথাগুলো বলেছি আমার বাবার সামনে, সেই কথাগুলো কোনোভাবে সত্যি না মিথ্যে, সেটা কিন্তু ওর মধ্যে পুরোপুরি ভাবে সে শিওর বা পুরোপুরি নিশ্চিত কিন্তু সে কোনোভাবেই ছিল না। হি ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিন। সে তার মনে হলো, সে অনুভব করলো কি যে সে মিক্স করে ফেলেছে, মিশিয়ে ফেলেছে যে আসল যে স্যামুয়েল, আসল যে স্যামুয়েলের ব্যবহার সেটা এবং তার যে
ইমাজিনেশন, তার যে কল্পনা সে বানিয়েছে নিজের মনের মধ্যে, সে কল্পনা এবং বাস্তব এই দুটোকে সে কিন্তু মিশিয়ে ফেলেছে। সেটা এই স্বামী কিন্তু এই স্কুলে যাওয়ার পথে কিন্তু সে অনুভব করতে পারলো নিজের থেকে। তো স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, এবং স্বামী একটা রোড সাইড, অর্থাৎ রোড সাইড বলতে রাস্তার পাশে একটা জায়গায় কিন্তু দাঁড়ালো, টু মেক আপ হিজ মাইন্ড, তার মনটাকে তৈরি করার জন্য, তার সে মন থেকে কি চাইছে সে বিবেচনা করার জন্য কিন্তু স্যামুয়েল সম্পর্কে বিবেচনা করার জন্য সে একটা জায়গায় কিন্তু থামলো কিছুক্ষণ। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল, স্যামুয়েল কিন্তু কোনোভাবেই খুব খারাপ মানুষ নন। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার্স, বলছে ব্যক্তিগতভাবে কিন্তু তিনি আরো বেশি বন্ধুত্বপূর্ণ, আরো বেশি তার মধ্যে বন্ধুত্বপূর্ণ ব্যবহার কিন্তু দেখা গিয়েছে দ্যান দ্য আদার টিচার, অন্যান্য শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের থেকে কিন্তু তার মধ্যে বেশি বন্ধুত্বপূর্ণতা লক্ষ্য করা যায়। স্বামী অলসো ফেল্ট স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম, অর্থাৎ স্বামী আরো কি অনুভব করেছে যে স্যামুয়েলের একটা তার প্রতি একটা গভীর ভালোবাসা রয়েছে, তার প্রতি একটা শ্রদ্ধা বা তার প্রতি একটা বলতে সহানুভূতি কিন্তু রয়েছে স্বামীর প্রতি স্যামুয়েলের, এটা কিন্তু সে অনুভব করেছে। স্বামী's হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন, কনফিউশন আমরা বলতে পারি কিন্তু দ্বন্দ্ব, আমাদের মধ্যে এই যে ভালো খারাপ যেটা বললাম, তো সেই কোনো কিছুর মধ্যে দুটোর মধ্যে আমরা ডিসাইড করতে পারি না, সেটাকে কিন্তু বলা হয় হচ্ছে কনফিউশন, অর্থাৎ দ্বন্দ্ব। অর্থাৎ তার যে মাথাটা, তার মাথার মধ্যে এত কিছু চলছে, এত কিছু সে বিবেচনা করার চেষ্টা করছে, তো সেই কনফিউজ সেই দ্বন্দ্বের জন্য তার মাথাটা কিন্তু ডিজি হচ্ছে। ডিজি বলতে আমরা বলতে পারি যে মাথাটা আমার একটু ঘুরছে, অর্থাৎ মাথার মধ্যে কিন্তু কোনো কিছু সঠিকভাবে আর কাজ করার মতো অবস্থায় জায়গায় কিন্তু নেই। হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার। তো এখানে অ্যালিগেশন কথার অর্থ কিন্তু অভিযোগ, অর্থাৎ বলছে দেখো যে হি কুড নট ডিসাইড, সে কিন্তু এটা নিশ্চিত করতে, সে কিন্তু এটা ভেবে চিনতে বের করতে পারছিল না যে ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ, স্যামুয়েলের এটা পাওয়া উচিত বা স্যামুয়েল পাওয়ার যোগ্য, যে অ্যালিগেশনস গুলো তার যে অভিযোগগুলো তার বিরুদ্ধে করা হয়েছে সেই অভিযোগগুলো পাওয়ার আদৌ সে কি যোগ্য বা তার কি উচিত সেই অভিযোগগুলো তার বিরুদ্ধে আনা, সেইটা কিন্তু সে কোনোভাবেই ডিসাইড করতে পারে, কোনোভাবেই নিশ্চিত করে বা নির্বাচন করতে সে কিন্তু পারছিল না। দ্য মোর হি থট অফ স্যামুয়েল দ্য মোর স্বামী গ্রিভড ফর হিম, গ্রিভড মানে কিন্তু আমরা এখানে বলতে পারি যে দুঃখ প্রকাশ। অর্থাৎ বলছে দেখো যে যত বেশি সে স্যামুয়েল সম্পর্কে ভাবছিল তত বেশি সে কিন্তু আরো বেশি দুঃখিত হয়ে পড়েছে, দুঃখ প্রকাশ করছিল তার প্রতি, অর্থাৎ সে যে কাজটা করেছে সেই কাজটা কোনো মতে ভালো হয়নি সেই অর্থে কিন্তু সে দুঃখ প্রকাশ করছিল তার প্রতি। To recall Samuel's dark face, his thin mustache, unshaven cheek and yellow coat filled Swaminathan with sorrow. তো বলছে যখন সে চিন্তা করলো, এখন সে আবার পুনরায় ভাবার চেষ্টা করলো স্যামুয়েলের ডার্ক ফেস অর্থাৎ শ্যামবর্ণ যে মুখটা, হিজ থিন মুস্ট্যাচ, অর্থাৎ মুস্ট্যাচের কথা অর্থাৎ কিন্তু গোফ, অর্থাৎ যে পাতলা যে গোফটি ছিল এবং অপরিষ্কার যে গাল, ইয়েলো কোট অর্থাৎ হলুদ রঙের যে কোটটি সে পরে আসতো স্যামুয়েল, সেই কোটটি, সেই সবকিছু চিন্তা করে চিন্তা যখন সে করলো, সে যখন ভাবার চেষ্টা করলো, সেই ভাবনাটা কিন্তু ফিল্ড স্বামীনাথন উইথ সরো, অর্থাৎ স্বামীনাথনকে আরো বেশি দুঃখিত করে তুললো, স্বামীনাথনকে আরো বেশি দুঃখ পরিপূর্ণ করে তুললো। অর্থাৎ সে যে কাজটা করেছে, সে যে বিবরণটা স্যামুয়েল সম্পর্কে দিয়েছে সেটা নিয়ে তার মধ্যে একটা অনুরক্ত ভাব সৃষ্টি করলো। তো এখানে কি তোমাদের ইউনিট 2 এখানে শেষ হচ্ছে। তো আমরা এখানে আবার সহজে চলে আসবো আমাদের এক্সারসাইজের দিকে। বলছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স, অর্থাৎ তোমাদের কিন্তু মাল্টিপল চয়েস রয়েছে এখানে, তোমাদের সঠিক উত্তর এখানে বেছে নিয়ে লিখতে। ফার্স্ট কোশ্চেন বলছে ফাদার ডিসাইডেড টু সেন্ড এ লেটার সেন্ড দ্য হেডমাস্টার এ ড্যাশ, অর্থাৎ এখানে সেন্ড হেডমাস্টারের প্রতি প্রধান শিক্ষকের কাছে ফাদার কি পাঠাতে চেয়েছিলেন, অর্থাৎ আমরা প্রথমেই দেখেছি আমরা যে লেটার পাঠিয়েছিলেন প্রধান শিক্ষকের উদ্দেশ্যে স্বামীর হাত দিয়ে। তো এখানে আমরা অপশন 3 লেটার এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। সেকেন্ড কোশ্চেন দেখো বলছে while going to school স্বামী was bothered by, স্কুলে যাওয়ার পথে স্বামী বিব্রত হয়ে যাবে, স্বামী বিরক্ত হয়ে যাবে কোন জিনিসটার দ্বারা, তার কনসাইন্স অর্থাৎ তার বিবেকের দ্বারা কিন্তু সে বিব্রত হয়েছিল, অর্থাৎ এখানে অপশন এ কনসাইন্স এখানে কিন্তু সঠিক উত্তর। থার্ড কোশ্চেন দেখো বলছে দ্য কালার অফ স্যামুয়েলস কোট, স্যামুয়েলের যে কোটটির কথা বলা হয়েছে
সেই কোটটির কালার অর্থাৎ রংটি কি ছিল, অর্থাৎ আমরা দেখলাম লাস্টেই যে রংটি ছিল কিন্তু ইয়েলো অর্থাৎ হলুদ ছিল, তো অপশন 4 এখানে ইয়েলো কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে। নেক্সট এক্সারসাইজ বলছে দেখো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে হবে তোমাদের কিন্তু এখানে। ফার্স্ট কোশ্চেন বলছে ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান, অর্থাৎ ফাদার্স বিহেভিয়ার কি, ওই লাইনটি আমরা দেখতে পাই যে ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, অর্থাৎ একটা অভাবনীয় একটা দিক কিন্তু পরিবর্তিত হয়েছিল, সেই লাইনটা কিন্তু এখানে তুলে দেবো। অর্থাৎ অ্যান পর্যন্ত দেওয়া আছে, এরপরে আনএক্সপেক্টেড টার্ন বসালেই কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে। সেকেন্ড কোশ্চেন বলছে স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং, স্বামী স্কুলে গিয়েছিল ফিল, কোন জিনিসটা ফিল করতে হবে, কোন জিনিসটা অনুভব করতে হবে, অর্থাৎ স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ, এই লাইনটা কিন্তু আমাদের এখানে তুলে দিতে হবে। থার্ড কোশ্চেন বলছে দেখো স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু, স্বামী স্টপ করেছিল, স্বামী থেমেছিল রাস্তার পাশে কি জন্য, স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু ডিসাইড, এই লাইনটা আমরা এখানে দিয়ে দেবো যে টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, অর্থাৎ তার যে স্যামুয়েল সম্পর্কে তার যে চিন্তা ভাবনা, যে বিবেচনা, সেই বিবেচনাটা করার জন্য সে রাস্তার পাশে দাঁড়িয়েছিল। নেক্সট এক্সারসাইজ বলছে কোশ্চেন আনসার দিয়েছে তোমাদের। ফার্স্ট কোশ্চেন হোয়ার ডিড ফাদার পুট দ্য লেটার, অর্থাৎ কোথায় ফাদার লেটারটাকে রেখেছিলেন, অর্থাৎ লেখাটাকে কিন্তু তিনি একটা এনভেলপের মধ্যে রেখে সিল করে দিয়েছেন, এটা আমাদের বলতে হবে। অর্থাৎ আমরা এখানে শুরু করবো এইভাবে যে ফাদার পুট দ্য লেটার ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিলড ইট। সেকেন্ড কোশ্চেন হোয়াট ডিড স্বামী ফেল টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল, অর্থাৎ স্বামী কোন জিনিসটা নিশ্চিত করতে, কোন জিনিসটা ডিসাইড করতে, কোন জিনিসটা বিবেচনা করতে পারেনি স্যামুয়েল সম্পর্কে, তো স্বামী ফেল টু ডিসাইড দ্যাট ইফ স্যামুয়েল ডিজার্ভ অল দ্য অ্যালিগেশনস মেড এগেইনস্ট হিম, এই লাইনটা আমরা এখানে তুলে দেবো যে স্বামী কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস মেড এগেইনস্ট হিম ইন দ্য লেটার। থার্ড কোশ্চেন বলছে দেখো হাউ ডিড স্যামুয়েল, স্যামুয়েলের লুক অর্থাৎ অ্যাপিয়ারেন্স সম্পর্কে জানতে চেয়েছে, তো স্যামুয়েল লুকড লাইক এ ম্যান উইথ, আমরা এখানে বলতে পারি উইথ দিয়ে শুরু করলাম, উইথ হিজ ডার্ক ফেস, থিন মুস্টাচ, আনসেভেন চিক অ্যান্ড ইয়েলো কোট, এই পুরো লিখে দিলে কিন্তু আমাদের এখানে স্যামুয়েলের অ্যাপিয়ারেন্সটা কিন্তু আমাদের এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এরই সাথে আমাদের কিন্তু ইউনিট 2 উইথ এক্সারসাইজ আমরা এখানে কমপ্লিট করলাম। ইউনিট 3 আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তোমরা যদি ইউনিট 2 নিয়ে বা ইউনিট 1 নিয়ে যদি কোনো রকম ডাউট থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, এবং ইউনিট 3 খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করছি।